তো আজকের যে সূচিপত্রে আমরা দেখব যে আমরা কি দেখব। আমরা আজকে পড়ব যে এই যে রাজধানী, বিভিন্ন রাজার রাজধানী, এখন বিভিন্ন রাজ্যের রাজধানী, দেশের রাজধানী হয়, এগুলো কেন গুরুত্বপূর্ণ হয়। এবং 2 নম্বর হচ্ছে বিভিন্ন রাজবংশের যে প্রথম এবং শেষ রাজা, সম্রাট, সুলতান কে ছিল এবং তাদের রাজধানী কোথায় ছিল সেগুলো আমরা জানবো। এতদিন তোমরা কিন্তু মোটামুটি পড়েছো ইতিহাস বই, কিন্তু তোমাদের এক জায়গায় করা নেই বা তোমরা জানো না যে যে রাজধানী যে জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়াল জায়গাটা কোথায়। তো এগুলো আজকে আমরা কিন্তু ম্যাপের মাধ্যমেও দেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করো। ভারতবর্ষের 1 নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ, পেয়ে যাচ্ছ। এখানে টোটাল কিন্তু 424টা টোটাল মক টেস্ট রয়েছে, যার মধ্যে 190খানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, 10খানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট, 10টা মিনি মক টেস্ট, 25টা ফুল মক টেস্ট রয়েছে। অর্থাৎ একটা টেক্সট বুক পাস প্রো যদি তোমরা নাও, শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও, রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে। যদি তোমরা এই পাস প্রোটা নিতে চাও, যেটার দাম 699 টাকা এবং 499 টাকা ছিল, সেটা কিন্তু বর্তমানে এই টেক্সট বুক পাস প্রোটা 439 টাকায় তোমরা পেয়ে যাবে এবং এর ওপর আরও 12% ছাড় পেয়ে যাবে। ইউজ কুপন কোডের জায়গায় তোমরা জিকে ম্যানিয়া লিখে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আরও 12% ছাড় পেয়ে যাবে, যেখানে তোমরা প্রত্যেকটা পরীক্ষার কিন্তু মক টেস্ট দিতে পারবে। দেখো, প্রথম যেটা আমরা দেখব যে রাজধানী কেন গুরুত্বপূর্ণ। তাও কি বলছে, যে কোনো রাজ্যের রাজধানী এমন জায়গায় করা হয় সেই জায়গা থেকে ভালোভাবে রাজ্য পরিচালনা করা যায়, বই আক্রমণ প্রতিহত করা যায়, ভৌগোলিক অবস্থানের সুফলতা নেওয়া যায় ও অন্যান্য রাজ্য বা দেশের সাথে খুব সহজে ব্যবসা বাণিজ্য করা যায়। আমরা দেখেছি প্রাচীন ভারতে অনেক যে রাজবংশের কিন্তু রাজধানী পাটলিপুত্র ছিল। কেন? দেখো, পাটলিপুত্র যেটা বর্তমানে পাটনা, তো পাটলিপুত্র কি সোন এবং গঙ্গা নদীর যে মিলনস্থলে এই যে শহরটা ছিল। তো এই যে শহরটা, এখানে রাজধানীটা করার কারণ এখানে কিন্তু খুব সহজে কিন্তু ব্যবসা বাণিজ্য করা যেত নদীর মাধ্যমে, যেটা বিভিন্ন রাজ্য বা অন্যান্য দেশের সঙ্গে যে এই নদী পথ দিয়ে বিভিন্নভাবে কিন্তু যে ব্যবসা বাণিজ্য চলতো। অর্থাৎ সেখানকার যে উৎপাদিত বস্তু সে অন্য জায়গায় যেত এবং অন্য জায়গার যেসব জিনিসপত্র এখানে আসতো, তো খুব সহজে কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য হতো। এছাড়াও বহি আক্রমণ থেকে প্রতিহত করা যেত। কোনো নদী বা পাহাড় থাকলে কি আমরা জানি যে অন্য রাজ্য সহজে কিন্তু আক্রমণ করতে পারে না, ঠিক আছে। তো সেটাও একটা বড় কারণ। এবং তাছাড়া কি, এমন একটা জায়গা করবে যেখান থেকে খুব ভালোভাবে যে রাজা বা সম্রাট রয়েছে সে তার যাতে অন্যান্য জায়গাগুলো খুব ভালোভাবে শাসন করতে পারে বা পরিচালনা করতে পারে। তো সেটার জন্য কিন্তু এই যে রাজধানীগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে আমরা প্রথম যে ডাইনাস্টি বা রাজবংশটা দেখব সেটা হচ্ছে হর্ষঙ্গ বংশ। এই হর্ষঙ্গ বংশের প্রথম রাজা কে ছিল? বিম্বিসার। বিম্বিসার হর্ষঙ্গ বংশের প্রথম রাজা ছিলেন এবং তিনি শ্রেণিক উপাধি নিয়েছিলেন, ঠিক আছে। এবং তার যে ছেলে ছিল অজাতশত্রু, তার উপাধি ছিল কুনিক। এই দুটো প্রশ্ন পরীক্ষা আসে, তাই বলে দিলাম। নেক্সট দেখো কি বলছে, শেষ রাজা। তো রাজবংশের, হর্ষঙ্গ রাজবংশের শেষ রাজা কে ছিলেন? নাগদশক। আর এই রাজবংশ অর্থাৎ হর্ষঙ্গ রাজবংশের রাজধানী কিন্তু প্রথমে ছিল রাজগৃহেতে। তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ রাজগৃহের, এই যে রাজগৃহের ছবিটা, ঠিক আছে। এবং পরবর্তীকালে এটা কিন্তু পাটলিপুত্রে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে। প্রথমে কি ছিল? রাজগৃহ। তো যদি প্রশ্ন আসে যে হর্ষঙ্গ বংশের রাজধানী কোথায়, সেটা কিন্তু 4টে অপশান থাকবে এবং পাটলিপুত্র রাজগৃহ একসাথে অপশানে থাকবে না। তো রাজগৃহটা কিন্তু অ্যান্সার হবে। আর যদি কোনো অপশানে রাজগৃহ না থাকে, যদি পাটলিপুত্র শুধু থাকে, তাহলে পাটলিপুত্র হবে। তো বুঝতেই পেরেছ যে রাজধানী কিন্তু প্রথমে রাজগৃহ ছিল, পরবর্তীকালে পাটলিপুত্রতে শিফট করা হয়। নেক্সট আমরা দেখব শিশুনাগ রাজবংশ, যার প্রথম রাজা ছিল কে? শিশুনাগ। এবং শেষ রাজা ছিল মহানন্দিন। এর রাজধানী কী ছিল? এই যে শিশুনাগ রাজবংশ ছিল, এখানে রাজধানী কিন্তু 3টে ছিল। দেখো, প্রথমে রাজগীর ছিল, ঠিক আছে, যেটা আমরা তোমাদের দেখালাম, রাজগীর ছিল। পরবর্তী এবং 2 নম্বর একটা যে এর রাজবংশের রাজধানী ছিল সেটা হচ্ছে বৈশালীতে ছিল। কোথায় ছিল? বৈশালী। তোমরা এখানে দেখতে পাচ্ছ বৈশালী জায়গাটা, ঠিক আছে। এবং পরবর্তীকালে এটাও কিন্তু পাটলিপুত্রে ট্রান্সফার করে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি? নন্দবংশ। নন্দবংশের প্রথম রাজা ছিলেন মহাপদ্ম নন্দ এবং শেষ রাজা ছিলেন ধননন্দ। আর রাজধানী কী ছিল? নন্দবংশের রাজধানী ছিল পাটলিপুত্র, যেটা বর্তমানে পাটনায় অবস্থিত। তোমরা সেই সময়কার পাটলিপুত্রের ছবিটা দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে মৌর্য বংশ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে রেলওয়ে এনটিপিসি প্রশ্ন এসেছিল। তো মৌর্য বংশের প্রথম রাজা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ধননন্দকে হারিয়ে কিন্তু মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এবং মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? সেটা হচ্ছে বৃহদ্রথ। এবং মৌর্য বংশের রাজধানী হচ্ছে পাটলিপুত্রে ছিল।
নেক্সট আমরা দেখব শুঙ্গ রাজবংশ। তো এই শুঙ্গ রাজবংশের প্রথম রাজা কে ছিল? পুষ্যমিত্র শুঙ্গ। এবং শেষ রাজা কে ছিল? দেবভূতি। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, প্রথম রাজা পুষ্যমিত্র শুঙ্গ, শেষ রাজা দেবভূতি। না জানলে অবশ্যই খাতায় তোমরা পজ করে লিখে নিতে পারো। নেক্সট রাজধানী। রাজধানী কিন্তু প্রথমে পাটলিপুত্র ছিল, কিন্তু পরবর্তীকালে বিদিশাতে ট্রান্সফার করা হয়। তো পাটলিপুত্র তোমরা দেখতে পাচ্ছ, এই যে গেরুয়া রঙের জায়গাটা দেখছো, এটা পুরো শুঙ্গ যে রাজবংশ পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করেছিল, ঠিক আছে। এবং তোমরা পাটলিপুত্রটা দেখতে পাচ্ছ, কিন্তু পরবর্তীকালে এই পাটলিপুত্র থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বিদিশাতে ট্রান্সফার করা হয়। বিদিশা বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। মধ্যপ্রদেশের যে রাজধানী রয়েছে ভোপাল, ভোপাল থেকে কিছুটা দূরে এই যে বিদিশা অবস্থিত। তো সেখানে কিন্তু পরবর্তীকালে রাজধানী ট্রান্সফার হয়েছিল শুঙ্গ রাজবংশের। প্রথমে ছিল পাটলিপুত্র, পরবর্তীকালে বিদিশাতে হয়। নেক্সট আমরা দেখে নেব কাণ্য বংশ। কাণ্য বংশের প্রথম রাজা কে ছিল? বাসুদেব কাণ্য। এবং শেষ রাজা কে ছিলেন? সুশর্মন। প্রথম রাজা ছিলেন বাসুদেব কাণ্য এবং শেষ রাজা ছিলেন সুশর্মন, এবং রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট আমরা দেখব সাতবাহন। সাতবাহন বংশের প্রথম রাজা কে ছিল? এটা বহু পরীক্ষা আসে, তার নাম হচ্ছে শিমুখ। আর সাতবাহন বংশের শেষ রাজা কী নাম? তার নাম হচ্ছে যজশ্রী সাতকর্ণী। তো এই যে সাতবাহন বংশ, এই সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিলেন? এই রাজধানী ছিল প্রতিষ্ঠান, বা অনেক সময় কিন্তু পৈঠানও থাকে, তো এটা একদম গোলাবে না, পৈঠানও যদি থাকে তো একই, প্রতিষ্ঠান বা পৈঠান। এবং আরেকটা রাজধানী ছিল, সেটা হচ্ছে অমরাবতীতে। তো তোমরা সাতবাহন এম্পায়ারটা দেখতে পাচ্ছ। তো এখানে যদি তোমরা দেখো, এই যে জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে কি? অমরাবতী, ঠিক আছে, এটা হচ্ছে অমরাবতী। তো আর পৈঠান, যে পৈঠান বা প্রতিষ্ঠান, এই জায়গাটা এটা এরকম একটা জায়গায় রয়েছে, যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি? গুপ্ত রাজবংশ। তো গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা কে ছিল? শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত, এবং শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। এবং গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রতে। নেক্সট দেখব কুষাণ সাম্রাজ্য। কুষাণ সাম্রাজ্যের প্রথম রাজা হচ্ছে কুজুল কথফিসিস। কি নাম? প্রথম রাজা হচ্ছে কুজুল কথফিসিস, এবং শেষ রাজা হচ্ছে কিপুনাদা। তো নামটা খুবই ডিফিকাল্ট, তো মনে রাখবে, শেষ রাজা হচ্ছে কিপুনাদা, প্রথম রাজা হচ্ছে কুজুল কথফিসিস। আর এদের রাজধানী ছিল পুরুষপুর এবং মথুরা। তো পুরুষপুরটা তোমরা জানো, যেটা পেশোয়ারে রয়েছে। তো এবং এই দিকে, অর্থাৎ পুরুষপুরটা যদি পশ্চিম দিকে হয়, মথুরাটা এই পাশের রাজধানী, অর্থাৎ পূর্ব দিকের রাজধানী কিন্তু মথুরা হবে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু এখানে দুটো রাজধানী ছিল, একটা পুরুষপুর এবং একটা মথুরা। নেক্সট দেখতে পাচ্ছ পুষ্যবতী রাজবংশ। তো পুষ্যবতী রাজবংশের প্রথম রাজা ছিলেন প্রভাকর বর্ধন, এবং শেষ রাজা ছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন মারা যাওয়ার পর তার যে কোনো বংশদূত বা তার যে কোনো অংশীদার ছিল না, তো তার জন্য কিন্তু ইনি কিন্তু এই বংশের শেষ রাজা ছিলেন। এবং এর রাজধানী কী ছিল? থানেশ্বর। পরবর্তীকালে যদিও এটা কিন্তু ট্রান্সফার করে কনৌজে নিয়ে আসা হয়। তো এই যে পুষ্যবতী রাজবংশ, এটা কিন্তু প্রথমে থানেশ্বরে তাদের যে রাজ্য বা রাজধানী ছিল, তো থানেশ্বরটা কোথায় ছিল? থানেশ্বরটা ছিল হরিয়ানাতে, ঠিক আছে। এবং পরবর্তীকালে সেটা নিয়ে আসা হয় কোথায়? সেটা নিয়ে আসা হয় কনৌজে। এবং কনৌজ কোথায়? কনৌজ হচ্ছে বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ চালুক্য রাজবংশ। তো চালুক্য রাজবংশের প্রথম রাজা ছিলেন প্রথম পুলকেশী, এবং শেষ রাজা ছিলেন কীর্তি বর্মন। এবং রাজধানী কী ছিল? রাজধানী ছিল হচ্ছে বাদামি। চালুক্য রাজবংশের রাজধানী ছিল বাদামি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাদামি জায়গাটা, যেটা কর্ণাটকে অবস্থিত। নেক্সট দেখতে পাচ্ছ পল্লব রাজবংশ। পল্লব রাজবংশের প্রথম রাজা হচ্ছে সিংহ বিষ্ণু, এবং শেষ রাজা অপরাজিত বর্মন। এবং রাজধানী কোথায় ছিল? রাজধানী হচ্ছে কাঞ্চিপুরমে অবস্থিত। এই যে হচ্ছে কাঞ্চিপুরম, আর হলুদ জায়গাটা হচ্ছে পল্লব ডাইনাস্টির মধ্যে পড়ছে। তো কাঞ্চিপুরম কোথায় অবস্থিত? বর্তমানে কিন্তু কাঞ্চিপুরম হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট দেখব রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটদের প্রথম রাজা কে ছিল? রাষ্ট্রকূটদের প্রথম রাজা ছিল দন্তি দুর্গ। বহু পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এবং শেষ রাজা হচ্ছে চতুর্থ ইন্দ্র। আর রাষ্ট্রকূটদের রাজধানী কোথায়? সেটা হচ্ছে মান্যখ্যাত। এটা বহু পরীক্ষায় দেয় যে রাজধানী কোথায় রাষ্ট্রকূটদের, সেটা হচ্ছে মান্যখ্যাত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মান্যখ্যাত জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ হোয়েসলা যে রাজবংশ। হোয়েসলা রাজবংশর প্রথম রাজা দ্বিতীয় নিপকর্মা, এবং শেষ রাজা ছিলেন তৃতীয় ভীর বল্লালা। এবং এদের রাজধানী ছিল হালেবিদু এবং ভেলুর। তো হালেবিদু এবং ভেলুর ছিল, এই ভেলুর জায়গাটা দেখতে পাচ্ছ। তো এইটা কিন্তু কর্ণাটকের মধ্যে অবস্থিত ছিল হোয়েসলা রাজবংশ। নেক্সট দেখতে পাচ্ছ কাকাতিয়া রাজবংশ। তো কাকাতিয়া, যে আমরা রুদ্রেশ্বর টেম্পলটা পড়েছি, যেটা আগের দিন পড়েছিলাম, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে 2021 সালে এটা তকমা পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে। তো সেই কাকাতিয়া রাজবংশ। তো কাকাতিয়া রাজবংশ, এরা প্রথম রাজা শেষ রাজা অতটা অ্যাপ্লিকেবল নয়, অর্থাৎ অতটা গুরুত্বপূর্ণ নয়, তার জন্য আমরা দিইনি। কিন্তু এই রাজবংশ থেকে রাজধানীটা আমাদের জেনে নেওয়া দরকার, যে কাকাতিয়া রাজবংশের রাজধানী কোথায় ছিল। এর রাজধানী ছিল
ওরুগাল্লু, তখনকার নাম ছিল ওরুগাল্লু, কিন্তু বর্তমানে এর নাম হচ্ছে ওয়ারাঙ্গেল। এবং এটা বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে এটা অবস্থিত হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে, ঠিক আছে। কিন্তু এই কাকাতিয়া যে রাজবংশ, এটা কিন্তু আগে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটো জায়গা নিয়ে কিন্তু এরা রাজত্ব করতো। আচ্ছা, নেক্সট দেখে নেব চোল। চোল রাজবংশের প্রথম রাজা ছিলেন বিজয়ালয় চোল এবং শেষ রাজা হচ্ছে তৃতীয় রাজেন্দ্র চোল। চোলদের রাজধানী দেখো, চোলদের বিভিন্ন ভাগ ছিল। প্রথম দিকের চোল, তারপর মেডিয়েভেল চোলস। তো প্রথম দিকের যে চোল, তাদের কিন্তু যে রাজধানীগুলো ছিল পুম্পুহার, উদয়পুর, তারপর হচ্ছে তিরুভারুর। এবং মেডিয়েভেল চোল যারা ছিল, তাদের রাজধানী থাঞ্জাভুরটা মনে রেখো, এটা দরকার নেই, থাঞ্জাভুরটা মনে রেখো। আর পরবর্তীকালে দেখতে পাচ্ছ গঙ্গাইকোন্ড চোলপুরম। তো এইখানে তোমরা এই চোল রাজারা কিন্তু মোটামুটি তামিলনাড়ু থেকে শুরু করে এই দিকটা দিয়ে একদম শ্রীলঙ্কা পর্যন্ত তাদের কিন্তু রাজত্ব ছিল, ঠিক আছে। নেক্সট রাজবংশ দেখবো, যেটা হচ্ছে পাল। পাল বংশের প্রথম রাজাকে গোপাল, আমরা প্রত্যেকে জানি, এটা বহু পরীক্ষা এসছে। এবং শেষ রাজা হচ্ছে মদন পাল। এবং এই যে পাল বংশের রাজধানী অনেকগুলো ছিল। একটা ছিল বিক্রমপুর, এটা বর্তমানে কিন্তু বাংলাদেশে অবস্থিত, ঢাকার কাছাকাছি। তো তারপর কি ছিল? মুঙ্গের ছিল, সোমাপাড়া ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রাজবংশ দেখব সেন রাজবংশ। সেন রাজবংশের প্রথম রাজা ছিলেন সামন্ত সেন এবং শেষ রাজা ছিলেন কে? লক্ষণ সেন। লক্ষণ সেন যখন রাজত্ব করছিল, লক্ষণ সেন তখন তোমরা জানো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তখন বাংলা আক্রমণ করেছিল এবং তিনি তখন কিন্তু নবদ্বীপে থাকতো, সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তো শেষ রাজা হচ্ছে লক্ষণ সেন, প্রথম রাজা হচ্ছে সামন্ত সেন। এবং লক্ষণ সেন এই রাজবংশের অর্থাৎ সেন রাজবংশের যে রাজধানীগুলো ছিল, সেটা কী কী ছিল? গৌড় ছিল, বিক্রমপুর ছিল, নবদ্বীপ ছিল এবং লক্ষণাবতী ছিল, ঠিক আছে। এই যে সেন রাজবংশ রাজত্ব করতো। নেক্সট দেখতে পাচ্ছ বাহামনি রাজবংশ। বহু পরীক্ষা এসছে, বিসিএস এ তো প্রচুরবার এই প্রশ্নটা আসে যে বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা কে ছিলেন? আলাউদ্দিন শাহ। আলাউদ্দিন বাহমন শাহ হচ্ছে এর প্রথম রাজা এবং শেষ রাজা হচ্ছে কালিম আল্লাহ শাহ। তো এটাও তোমরা জেনে রাখো। নেক্সট দেখতে পাচ্ছ যে রাজধানী, এই যে বাহমনি যে রাজবংশ আছে, এর রাজধানী কোথায়? এর রাজধানী হচ্ছে গুলবার্গ এবং বিদারে। কোথায়? গুলবার্গ এবং বিদারে। তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, গুলবার্গ এবং বিদার, যেটা কিন্তু বর্তমানে কর্ণাটকে অবস্থিত। নেক্সট রাজবংশ দেখতে পাচ্ছ বিজয়নগর, খুবই গুরুত্বপূর্ণ। বিজয়নগর যে রাজবংশ ছিল, তার প্রথম রাজা কে ছিল? সেটা হচ্ছে প্রথম হরিহর এবং শেষ রাজা কে ছিলেন? তৃতীয় শ্রীরঙ্গ। শেষ রাজা হচ্ছে তৃতীয় শ্রীরঙ্গ, ঠিক আছে। আর এর রাজধানী কিন্তু অনেকগুলো ছিল। একটা ছিল বিজয়নগর, 2 নম্বর কি রয়েছে? পেনুকোন্ডা, 3 নম্বর হচ্ছে চন্দ্রগিরি এবং তারপর হচ্ছে ভেল্লোর। তো বিজয়নগর সাম্রাজ্য এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেক কটা জিনিস রয়েছে, তোমরা পজ করে দেখতে পারো। আচ্ছা, নেক্সট দেখবো যে গৌড় যে রাজবংশ ছিল, এই গৌড় যে রাজবংশ, এটা আমরা জানি বাংলায়। তো বাংলায় যে গৌড় রাজবংশ প্রতিষ্ঠা বা প্রথম রাজা ছিলেন শশাঙ্ক। এবং এখানে কিন্তু শেষ রাজা এই মানবকে বলা যায় না, কারণ এখানে এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে। কিন্তু মোটামুটিভাবে শশাঙ্ককেই আমরা প্রথম রাজা এবং এটাই পরীক্ষায় প্রশ্ন আসে। তো এটার দরকার নেই, তাও দেওয়া হয়েছে এখানে। কিছুদিনের জন্য বলা হয় যে তিনি বসেছে, শশাঙ্কের পরে এই রাজা ছিলেন, কিন্তু এটা নিয়ে মতভেদ আছে বলে এটা বাদ দিতে বলছি তাও। এবং রাজধানী, এটা সবথেকে বড় যে প্রশ্নটা আসে, রাজধানী, যে গৌড়ের রাজধানী কোথায়? গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। এটা বহু পরীক্ষা এসেছে এবং একটা পরীক্ষা এসেছে যে কর্ণসুবর্ণ কোথায় অবস্থিত। সেটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত কর্ণসুবর্ণ? পশ্চিমবঙ্গে বর্তমানে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এবং তোমরা এখানে কর্ণসুবর্ণ কিন্তু যে এই গৌড় রাজবংশের কিন্তু ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছ। নেক্সট দেখব দাস বংশ, ঠিক আছে। সুলতানি যুগ যে শুরু হয়েছিল, সুলতানি যুগে অনেকগুলো রাজবংশ, ছোটো ছোটো রাজবংশ কিন্তু রাজত্ব করেছিল, ঠিক আছে। তো প্রথম যে বংশটা এসেছিল সেটা হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি। তো এই প্রথম রাজা কে ছিলেন? প্রথম সুলতান কে ছিল? এখানে আমরা রাজা বলে দিচ্ছি, কোনো জায়গায় সুলতান, কোনো জায়গায় সম্রাট হবে, তো এটা নিয়ে তোমরা কনফিউজ হবে না। তো প্রথম রাজা হচ্ছে কুতুবুদ্দিন আইবক এবং শেষ রাজা হচ্ছেন মইজুদ্দিন কাইকাবাদ। কাইকাবাদ নামটা মনে রাখবে, এতটা দরকার নেই, তাহলে কিন্তু মনে থাকবে কাইকাবাদ। এবং রাজধানী, যে দাস বংশের যে রাজধানী, সেটা ছিল 3টে: দিল্লি, লাহোর এবং দৌলতাবাদ, ঠিক আছে। কি দিল্লি, লাহোর এবং দৌলতাবাদ, এই 3টে রাজধানী কিন্তু দাস বংশের ছিল। নেক্সট আমরা দেখে নেব খিলজি বা খলজি ডাইনেস্টি। তো প্রথম রাজা ছিলেন জালাউদ্দিন খলজি এবং শেষ রাজা ছিলেন খুসরো খান এবং এই রাজধানী কিন্তু দিল্লিতেই ছিল। নেক্সট দেখব তুগলক রাজবংশ। প্রথম রাজা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক এবং শেষ রাজা হচ্ছেন নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ এবং রাজধানী কিন্তু দিল্লিতেই ছিল। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ পাশে। নেক্সট সৈয়দ রাজবংশের প্রথম রাজা ছিলেন খিজির খাঁ। এটা পরীক্ষায় আসে খুব, যে সৈয়দ রাজবংশের প্রথম রাজাকে, সেটা হচ্ছে খিজির খাঁ। নেক্সট হচ্ছে শেষ রাজা আলাউদ্দিন আলম শাহ আর রাজধানী দিল্লিতেই।
পরবর্তী দেখতে পাচ্ছ লোদি বংশ, সুলতানি যুগের শেষ রাজবংশ, এটা হচ্ছে লোদি। তো প্রথম রাজা ছিলেন বহলুল লোদি, এবং শেষ রাজা কে ছিলেন? ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকেই কিন্তু বাবর হারিয়ে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল এবং রাজধানী ছিল দিল্লিতে। ঠিক আছে, তো লোদি বংশের পর আমরা জানি কী বংশ আসলো, সেটা হচ্ছে মুঘল রাজবংশ। তো মুঘল যে প্রথম সম্রাট ছিল বা রাজা ছিল সেটা হচ্ছে বাবর। ঠিক আছে, আর শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। মুঘলদের রাজধানী অনেকগুলো ছিল, একটা হচ্ছে আগ্রা, একটা হচ্ছে দিল্লি, তিন নম্বর হচ্ছে ফতেপুর সিকরি, 4 নম্বর হচ্ছে লাহোর। ফতেপুর সিকরিটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, তো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। আজকে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা এসেছে তোমাদের কাছে হোমওয়ার্ক, তোমাদের যে প্রথম প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের রাজধানীর নাম কি? 2 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? এনটিপিসি 2015-তে এসছে, আর আগেরটা আরআরবি গ্রুপ ডি 2014-তে এসছে। নেক্সট, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা WBCS এক্সামে এসেছিল। কর্ণ সুবর্ণ কোন জেলায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্সে এসেছিল। নেক্সট হচ্ছে কাকাতিয়া রাজবংশের রাজধানী কোথায় ছিল? এটা মডেল প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে।